আজকেও বলছি আমি, শুভেন্দুবাবু যতদিন জেলের বাইরে থাকবে বাংলায় এই ধরনের অশান্তি লেগে থাকবে। কারণ শুভেন্দুবাবুর কথা শুনে তোরা ইন্সপায়ার হয়ে বলছে, আর মেন মাথাকে ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দিলে বাকি ইঞ্জিল জেলে বগি তো বুঝাই, হয় জেলে যাবে নাহলে বলে জেলের বাইরে দাঁড়িয়ে থাকবে, অন্য কোনো জায়গায় আর যাবে না। তো বুঝতে পারছেন? তা আপনারা আপনাদের মাথায় এটুকু রাখুন যে আপনার দুর্গাপুরে গরুকাণ্ডের বিষয়টা ধরছিল না, আমি তো গিয়ে একটা আলটিমেটাম দিয়েছিলাম, না ধরলে হতো কি বুঝতে পারছেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকর্তা ধরেছে, ধরে কিছুদিনের মধ্যেও জামিনের ব্যবস্থা করে দিল। তাও আমি একটা উদাহরণ দিচ্ছি, এতে আপনার বনগাঁতে শত্রু দেশ, প্রতিবেশী শত্রু দেশ আছে একটা, ওই দেশের পতাকা লাগিয়ে দিয়েছিল। এই কার বাচ্চাটা ছুটাছুটি করছে, ধরো মামা দেখে তুলে দাও, ওই দেশের পতাকা এখানে লাগিয়ে মুসলমানদের নামে দোষ দেওয়ার চেষ্টা করেছিল, ধরা পড়ে গেছে, কোর্টে তুলেছে, জামিন হয়ে গেছে। কেন? খোঁজ নিয়ে দেখুন, পিপি হয়তো উপস্থিত ছিল না। পিপিটা কে নিয়োগ করবে? নওশাদ সিদ্দিকী নয় তো, সরকার, মমতা ব্যানার্জি। পিপি না দিলেই তো জামিনের বিরোধিতা করার উকিল নেই, উকিলটা